ভিডিওটা কারোর কোনো খারাপ উদ্দেশ্যে বানানো হয়নি, তো ভিডিওটা গায়ে মাখবেন না। ভিডিওটা শুধুমাত্র এন্টারটেইন পারপাসের জন্যই বানানো হয়েছে, তো সবাই ভিডিওটা মজা হিসাবেই নিও। স্মার্ট চাওয়ালাকে নিমন্ত্রণ করলে সেটার ভিডিও করে ধুয়ে দিলাম বলে ছাড়ে অন্যের পেজে। মূর্খ তো চাইছে সে, লোকাতে চায় স্মার্ট গ্র্যাজুয়েট সেজে। চল বজড়ি কে রোস্টাররা রোস্ট করলে বলে ভিউজ আনছে তাকে দেখিয়ে। সবার সাথে কম্পেয়ার করতে থাকা ছাঁট বুদ্ধিগুলো কি রাখো নিজের গোপন জায়গায় ঢুকিয়ে। কি বলবো, বলেছিলাম আসবো তাড়াতাড়ি পার্ট 2 নিয়ে, দেরি না করে বসে পড়ে তাহলে সাথে পপকর্ন আর কোল্ড ড্রিঙ্কস নিয়ে। বন্ধুরা আজ চলে এসেছি আবার স্মার্ট চাওয়ালাকে নিয়ে, যে তোমাদের আমার সবার প্রিয়। কম্পিটিশনের জন্য যেহেতু ভাইরাল হওয়ার পুরকি নিয়ে নেমেছে, তাই নিজের চুলকানির এফেক্টটা সব জায়গায় ফেলাচ্ছে। সো লেটস সি সাম চুলকানি অফ আওয়ার স্মার্ট চাওয়ালা উইদাউট সেইং টু মাচ বাট লেটস স্টার্ট। কি বন্ধুগণ সব ভালো তো? নমস্কার, আমি তোমাদের টপিক চ্যানেলে চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে। তাহলে আজকে ভিডিও শুরু করা যাক। তার আগে কানে টুকুস করে হেডফোনটা দিয়ে নাও। আমি টাস টাস কথা বলি, ঠাস ঠাস কথা বলি, মুখে থাবড় দিয়ে কথা বলি। দেখো দাদা, শর্টে একটা কথা বলছি, হালকা করে মাথায় ঢুকিয়ে নিও। শিক্ষা হলো ভালো জিনিস, মাথায় থাকে বুদ্ধি, পেটে থাকে বিদ্যা। কমেন্ট বক্স ওপেন করে দেখো তোমার শিক্ষা কিভাবে আছে জিন্দা। মানে অতি শিক্ষা যে ভয়ঙ্কর, তোমাদের আবার সেটা প্রমাণ হয়ে গিয়েছে। নিজেকে অশিক্ষিতর মতো সবার কাছে পরিচয় দিচ্ছ, কেননা তুমি ওভার স্মার্ট হতে চাইছো। আসলে তুমি ওভার অশিক্ষিত। তাহলে কারো দোকান ওপেনিং এ তোমাকে বলছে, আর তুমি সোশ্যাল মিডিয়ায় বলে বেড়াচ্ছ মোয়ের মাকে ধুয়ে দিলাম। কি শিক্ষার পরিচয়? তো নিজেকে স্মার্ট শিক্ষিত বলে পরিচয় দেয়, এটা কি শিক্ষা আমি জানি না। আমি ভদ্রতার খাতিরে ওকে ফোন করলাম, ও তারপরে ভিডিও করে সেটাকে ছেড়ে বললো মোয়ের মাকে ধুয়ে দিলাম। তোবা তোবা তোবা, তারা মুড খারাপ করে দিয়া। হ্যাঁ, এটাই তো শিক্ষিত মানুষের পরিচয়। নিজের থেকে বয়সে বড় মহিলাকে বলছে ধুয়ে দিলাম, নিজের বাবার বয়সী লোককে বলছে জুতোর বাড়ি মারবো। সেই ভিডিওতে বলেছিলে না সব সার্টিফিকেট চায়ের মধ্যে মিশিয়ে দিয়েছো। আমার যত সার্টিফিকেট ছিল সব চায় মিশিয়ে দিয়েছি, তাই চায়ের স্বাদ আমার মতনই। কেন এবার বুঝতে পেরেছি, যাতে ফেল করা জিনিসটা সবাইকে দেখাতে না হয়। ফেল জিনিসটা একটু বেশি বলে ফেললাম। স্কুলে দর্শন করেছে কি তাতেও সন্দেহ আছে। আমার চ্যাটার বাল চ্যানেল হচ্ছে, চ্যানেলটার নাম ফুডি বালো। দেবাশিস মানে আমার সাথে দেবাশিসের যে কথাগুলো হয়েছে, কথাগুলো তো সেটাকে মানে ভিডিও করে ভিডিও রেকর্ডিং করে ও এমনিতে শেয়ার করেছে ওর চ্যানেল থেকে। ফুডি বালো বলে একটা পেজ আছে। দেখেই মনে হচ্ছে লাপাত্তা তো কাজ কারবার ওরকম করবে না, তাই কখনো হয়? একটা মানুষ ইনভাইট করছে, সোশ্যাল মিডিয়াতে পোস্ট করছে ধুয়ে দিলাম, তাও অন্যের পেজ দিয়ে। শিক্ষিত দোষ না, একটা পেজও খুলতে পারে না। বিনা কারণে অপমান করছে, তাও অন্যের ভরসায়। বলছি লজ্জা করে না? ছোটবেলায় যে জিনিসটা হয়েছে বড়বেলায় হলে ভালো লাগবে। মানে ধরো কেউ চ্যাংদোলা করে পানা পুকুরে ফেলে দিল, তাহলে তুই ভাটবাজ কাকা ভালো তো? তোমার বাপ গ্র্যাজুয়েট চাওয়ালা। একটা বয়স্ক লোককে বলছে আমি তোমার বাপ গ্র্যাজুয়েট চাওয়ালা। শিক্ষাগত দিক বাদই দিলাম, কেননা সেটা নেই, কিন্তু ছোটবেলা থেকে কেমন শিক্ষা পেয়েছে সেটাই ভাবো তোমরা। আর ঠিক এইসব কারণের জন্য যখন রোস্ট হয়, সেই কথা আছে চোরের বড় গলা ঠিক ওরকম। গালাগালি দেবো না, ভদ্র ভাষা করবো। আমার নামে চাচ্ছি, দাদার নামে চেটে মাঝখানে ভিউজ কামাচ্ছি, অন্য জায়গায় করে দেখ না। অতি ভদ্র যে চোরের লক্ষণ হয় সেটা পরে দেখাচ্ছি। অন্য জনদের করেছি, আজ তোমার পালা। আর রইল বাকি তোমার নাম নিয়ে ভিউজ কামানো। তোমার নামটাই জানি না, ভিউজ তো দূরের কথা, আসবে কি জানিও না। এবার যদি বলো স্মার্ট গ্র্যাজুয়েট চা, স্মার্টের আগে ইউএনটা যোগ করে নিও, তাহলে নামের সাথে কাজের ভালো ম্যাচিং হবে। রোস্টাররা তোমাকে নিয়ে পয়সা কামাচ্ছে, তো সোশ্যাল মিডিয়ায় হুতিয়ার মতো কাজগুলো করো কেন? কন্ট্রোভার্সি হওয়ার জন্য কে 160 টাকায় কি বিক্রি করছে, কে 2000 টাকার মালা পরাচ্ছে। এত পাড়ার কাকিমার মতো করার কি আছে? 160 টাকার মাছের থালি ভাত হয় না। মা তারা বলেনি আমাকে 10,000 টাকা বা 2000 টাকা মালা পড়াও। শান্তিতে নিজের বিজনেসটা তো চালাতে পারো। ও হ্যাঁ, এগুলো করলে তবেই না লোক খিস্তি দিয়ে তোমাকে চিনবে, তারপরেই না টাকাটা ইনকাম হবে। আর সিরিয়াসলি এত ফেস ভ্যালু তো তোমার, যদি 1 লাখ না ভিউ আসে, ওই ভ্যালু তোমার চালে গুঁজে রেখো। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। এবার আসি অতি ভদ্র চোরের লক্ষণে। পাগলা চোর ফুড ব্লগার একটা। পাগলা চোর কি অ্যানসার দেব? পুরো পাগলা চোর। হ্যাঁ হ্যাঁ দাদা, তুমি শিক্ষিত। আর এগুলো বাজে ভাষা না, মুখ দিয়ে তো মধু ঝরছে। বাবা মার টাকা ধ্বংস করে কোনো ডিগ্রি পাওয়ার পর যখন কোনো কাজ জোটে না, ফ্রাস্ট্রেশনটা বোঝা যাচ্ছে। চাটবি 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 ভাই, চাটবি নিবি নিবি চাটবি। আয় আয় চাটাচাটির বহুত শখ। যে ব্লগাররা যায় তারা কি এরকম ভাবে চাটিয়ে তুলেছে? হঠাৎ করে কোনো মানুষ যদি তার নিজের থেকে বেশি কিছু পেয়ে যায়, তখন এরকমই হাল হয়। হিজড়া
হিজড়া আবার হিজড়া তো চাটি। হিপোক্রিট মাল হিসাবে দাদা নিজের প্রুফ দিয়ে দিয়েছে। ভিডিও শুরুতে ভালোভাবে বলবো, কোনো বাজে ভাষা ইউজ করবো না, আর মাঝে এইসব যে থার্ড জেন্ডারকে সম্মান করতে পারে না সেও নামের আগে স্মার্ট বসায়, আর কতভাবে নিজে স্মার্টের পরিচয়টা দেবে। মা তুলে কোনো বাজে কথা বলবে না। হ্যাঁ, মা তুলে বাজে কথা বলবে না, কিন্তু দাদা বলতে পারে, কেননা দাদা শিক্ষিত। আমার বয়স তো বাবার বয়সের সমান, তো বাবারে গিয়ে যে বলি একসাথে হাডুডু খেলতাম। বাড়িতে আয়না না থাকলে যা হয় আর কি, কিন্তু হাতে তো একটা ভালো ক্যামেরাওয়ালা ফোন আছে। কখনো নিজের থোবড়া দেখে এটা মাথায় আসেনি যে আমার মতন বিদঘুটে মাল আর হয় না, মানে নিজে অন্য কাউকে করতে বারণ করবে, সেই কাজটা নিজেই আবার করবে। সেই বলেছিলাম অতিভক্তি চোরের লক্ষণ, অন্য ভিডিওতে ভক্তির কথা। 2000 টাকার মালা ভগবান বলেনি, 100 টাকা দিলেও খুশি। যাকে দোকানে দাঁড়িয়ে বলেছিল তাকেই আবার জুতোর বাড়ি। ভাই জুতো তোলো তো, আমি তোমাকে ডাইরেক্ট বলছি, ওই যার যেই লুচ্ছা, আমি তোমাকে বলছি যেই লুচ্ছার কথা শুনে তুমি বলছো, সে কিন্তু লজ্জা শরম নেই তার। হাঁটুর বয়সী ছেলে তুমি তার কাছে, তাকে এরকম কথা। আর এই তোমার ভদ্রতা? ডিগ্রি অর্জন করলেই শিক্ষিত হওয়া যায় না, মানুষের মতন মানুষও হতে হয়, যেটা তুমি হতে পারোনি। ভগবান না করুক তোমার বয়স বাড়লে তোমাকেও না কেউ এরকম বলে। सह लेंगे थोड़ा सा। 4 টাকা সানগ্লাস, 4.5 টাকা, আর টুপিটা 1000 রুপিস, আর পায়ে ক্রক্স পরেছি, ক্রক্স ব্যান্ড, ঠিক আছে? প্যান্টটা দাও না। একটা কথা বলবো, তোমার মাথা থেকে পা পর্যন্ত যে প্যাকেজের কথাটা বললে, ধর্মতলাতে গেলে 950-এর মধ্যে কমপ্লিট, 1000 টাকাও না। তাহলে এই গালবাজ কথাগুলো একটা রুম অন্ধকার করে আর নিজেকে বলো। शर्म करो, भगवान से डरो। জামাটা যে দেখায় গিয়ে দেখে নিও, 2200 টাকা তো 2500 টাকা শুরু হয় জামাটা। 2200 টাকা না 2500 টাকা, নিজেই দাম জানি না, আবার চুলকাতে এসেছে। তাহলে এবার তুমি বলো, তোমাকে কেউ কি বলেছে এত শখ করো? 100 টাকারও তো পড়তে পারো, যদিও বা সেটাই পড়ো। সবশেষে একটা কথা বলি, অতি শিক্ষিত ভাঁট পকা চাওয়ালা কার দৌড় কত দূর তাকে দেখেই বোঝা যায়। যেই লুচ্ছার কথা শুনে তুমি বলছো, সে কিন্তু লজ্জা শরম নেই তার, বিনা নিমন্ত্রণেতে সব জায়গায় চলে যায়। এ নাকি আবার নিজেকে শিক্ষিত বলে দাবি করে। আমার চ্যাটার বাল। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। ফাঁট পকা চাওয়ালা যেমন বাড়িয়ে বাড়িয়ে কথা বলে, আমি এই ভিডিওটা বেশি বাড়াতে চাই না। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও, সাথে লাইক আর বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলো না। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। চলো আজকের মতন টাটা।